আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা, আপনাদেরকে আমি আজকে গুরুত্বপূর্ণ একটি তথ্য দেব। সেটি হলো, আপনারা অনেকেই ফ্যামিলি ভিজিট ভিসা করছেন এই ঈদের পূর্বে, ঈদ উল ফিতরের পূর্বে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে নিয়ে যারা ভিসা করছেন সবাইকেই সিঙ্গেল এন্ট্রি ভিসা দিছে সৌদি দূতাবাস। মাল্টিপল ভিসা জমা দিলেও সিঙ্গেল এন্ট্রি ভিসা আপনাদেরকে দিয়েছে। কেউ পাইছে 54 দিন, কেউ পাইছে 50 দিন, 45 দিন, 30 দিন। সর্বশেষ মার্চ মাসের 27 তারিখে যাদের ভিসা হয়েছে তাদের 17 দিনের ভিসা হয়েছে। এই যে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে নিয়ে মার্চ মাসের 27 তারিখ পর্যন্ত যাদের ভিসা হয়েছে, যে কয় দিনের ভিসাই পাইছেন সবাই কিন্তু সিঙ্গেল এন্ট্রি ভিসা পাইছেন। এই ভিসার নিয়ম হলো, আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে এই কয়দিনের মধ্যেই, যে কয়দিনের ভিসা পাইছেন এই কয়দিনের মধ্যেই আপনার ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে নিতে হবে এবং আপনি এই কয়দিনের মধ্যেই আবার সৌদি আরব থেকে রিটার্ন করতে হবে। এই ভিসার নিয়ম এটাই। আর এটা নতুন নিয়ম করেছে এই বছর। এই ভিসা নিয়ে ঢোকার পরে যখন আবার বের হয়ে আসবেন তখন এই ভিসা দিয়ে আবার পুনরায় আপনি যেতে পারবেন না। সিঙ্গেল এন্ট্রি ভিসার মূল বিষয়টা হলো এটাই। তো আমরা আপনাদেরকে এই ভিসার মেয়াদ বৃদ্ধি করে দিতে পারবো ইনশাআল্লাহ। সৌদি আরবে যারা প্রবেশ করছে, সৌদি আরবে যারা এই ভিসা দিয়ে গেছে তাদেরকে সৌদি আরবে থাকা অবস্থায় আমরা এই ভিসার মেয়াদ বাড়ায় দিতে পারবো। অর্থাৎ যদি আপনি 30 দিনে ভিসা পান, 50 দিনে ভিসা পান, 40 দিনে ভিসা পান, যাওয়ার পরে সৌদি আরবে যাওয়ার পরে যখন এই কয়েকদিন শেষ হয়ে গেল তার 1 সপ্তাহ পূর্বে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই ভিসার মেয়াদ বৃদ্ধি করে দিতে পারবো। এখন বলবেন যে এই ভিসার মেয়াদ কতদিন বৃদ্ধি হবে? 1 মাস করে বাড়ানোর সিস্টেমও আছে, 3 মাস করে বাড়ানোর সিস্টেমও আছে। আপনি যদিও এটার খরচটা একটু বেশি, সেটা আলোচনা সাপেক্ষে 3 মাসেও বৃদ্ধি করতে পারবেন বা 1 মাস করেও বৃদ্ধি করতে পারবেন। যদি কারোর এই বিষয়ে কোনো কিছু জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ তথ্য দেব, আমরা সহযোগিতা করব। আপনারা যদি কেউ এই ভিসা সৌদি আরবে আপনার ফ্যামিলির সদস্যদেরকে নেওয়ার পরে ভিসার মেয়াদ বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে এই ভিসার মেয়াদ বৃদ্ধি করার ক্ষেত্রে সহযোগিতা করব। কারণ অনেকেই এই ভিসায় সৌদি আরবে নেওয়ার পরে আপনি চাচ্ছেন যে আপনার ফ্যামিলির সদস্যদেরকে আরও রাখবেন, এই কয়দিনে আপনার হচ্ছে না বা আপনি আরও বেশি রাখতে চাইতেছেন। তারা সঠিক একটা প্ল্যাটফর্মের মাধ্যমে যদি সহযোগিতা পান, ভিসার মেয়াদ বৃদ্ধি করার জন্য পরামর্শ পান কিভাবে বাড়াইতে হবে, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে পরামর্শ দেব, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আরেকটি বিষয় আমি বলবো যে সৌদি আরবের থেকে ভিসা উঠানোর পরে বাংলাদেশ থেকে ভিসাটা প্রসেসিং করার ক্ষেত্রে যদি এই ভিজিট ভিসা এবং অল ভিসা, সৌদি আরবের যে কোনো ভিসা আমরা প্রসেসিং করি, বিশেষ করে সৌদি আরবের এই জিয়ারা ভিসা বা ভিজিট ভিসা, যদি আপনার ফ্যামিলির সদস্যর এই ভিসা প্রসেসিং করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের সবচাইতে ভালোভাবে এই ভিসাটা প্রসেসিং করি এবং বাংলাদেশে আমাদের থেকে অভিজ্ঞতা এই ভিসার বিষয়ে আপনি আর কারোর পাবেন না। কারণ আমরা দীর্ঘ 15 বছর যাবত এই ভিসা প্রসেসিং করছি এবং এই তাসির সেন্টার হওয়ার পূর্বে আমরাই ছিলাম বাংলাদেশের তাসির সেন্টার। অল বাংলাদেশের ভিজিট ভিসা আমাদের অফিস থেকেই প্রসেসিং হয়েছে তাসির সেন্টারের মতো এবং আমরা দীর্ঘ 15 বছরে আমাদের সাথে এই ভিসার কাজ করেছি। অতএব আমাদের থেকে অভিজ্ঞতা এই বিষয়ে আর কারণ নাই বাংলাদেশে। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে আমরা 100% সঠিক এবং নির্ভুলভাবে আপনার ফ্যামিলির সদস্যর কাগজপত্র, ফাইলপত্র পুরো রেডি করে যেদিন ফিঙ্গারের ডেট পড়বে সেদিন আমি নিজে বা আমাদের লোক থেকে ফিঙ্গার অফিসের সামনে থেকেই আপনার ফ্যামিলির সদস্যদেরকে ফাইল কাগজপত্র বুঝিয়ে দিবে এবং কিভাবে ফিঙ্গার দিবে, কোথায় কিভাবে ঢুকবে, কোন গেট দিয়ে প্রবেশ করবে সম্পূর্ণ এখানে দাঁড়ায় থেকে আমরা দেখাই দেব। এইভাবে আপনি সারা বাংলাদেশের কোনো অফিস থেকে সার্ভিসটি পাবেন না এবং আমরা খুবই অল্প সময় এবং স্বল্প খরচে এই কাজটি করে দিচ্ছি। আমাদের অফিস যমুনা ফিউচার পার্কের পাশেই, এখান থেকে সরাসরি আমরা আপনার ফ্যামিলির সদস্যদেরকে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।